বললেন যারা আমাকে মানে তারা আমার সুন্নতের মানবে, যারা আমার সুন্নতকে মানবে না প্রমাণ হবে তারা আমি নবীকে মানে না। এই জমিনের মধ্যে কে নবী মানে কে নবী মানে না তার জ্বলন্ত প্রমাণ হলো নবীর রেখে যাওয়া সুন্নতের আমল। যারা নবীর সুন্নতের আমল করবে তারা নবীকে মুহাব্বত করলো প্রমাণ হবে। যারা নবীর সুন্নতের আমল করবে না প্রমাণ হলো তারা নবীকে পছন্দ করে না। হ্যাঁ, নবীকে দিলে দিলে মুহাব্বত করি বলে এই মুহাব্বত জান্নাতে নেওয়া যাবে না, কারণ দিলে দিলে নাই ওপেন আমার নবীর জন্য জীবন বাজি রেখে মুহাব্বত করেছিলেন নবীর চাচা আবু তালিব, তারপরও জান্নাতি হতে পারে নাই, কারণ নবীর আদর্শ গ্রহণ করে নাই, ঈমান আনয়ন করে নাই। আল্লাহর নবী বললেন আমি যে উত্তম আদর্শ নিয়ে আসলাম এটা তোমরা গ্রহণ করে নাও। উত্তম আদর্শ হলো নবীর সুন্নতের আদর্শ। আদর্শ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আম্মাজান নবীজির আদর্শ সম্পর্কে একটু বয়ান করেন। আম্মাজান পাল্টা প্রশ্ন করলেন, আফাতাকরাউনাল কুরআন, সাহাবায়ে কেরাম আপনারা কি কোরআন তেলাওয়াত করেন না? ক্বালু বালা, সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ আমরা আল্লাহর কোরআন পড়ি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন কানা খুলুকুহুল কুরআন, কোরআন শরীফ হলো নবীজির জীবন্ত আদর্শ। ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين
لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. بذكر شهر چبینی در خروش است ولی داند دری معنا که گوش است نه بلبل بر گلش تسبیح خوانست که هر کار به تسبیحش زبان است ذکر حق آمد غذایی روح را مرحم آمد ایدل مجروح را لا اله الا الله সাউন্ড বাড়ানো যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो
मकबूल तो है शाज है काबिल तो बहुत है मकबूल तो है शाज है काबिल तो बहुत है आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है মোবাইল সবাই বন্ধ করেন আওয়াজ বন্ধ করেন কষ্ট করে আসছেন সওয়াবের নিয়তে কেউ গুনাহগার হয়ে যায়েন না এই যুবকেরা আওয়াজ বন্ধ করো ইশারায় কাজ করো সবাই কেউ কথা না বলি মজলিসের আদব রক্ষা করার চেষ্টা করি সবাই আল্লাহ পাক এই মজলিসকে কবুল করে নিন কথা বন্ধ করেন না হয় আমি উঠে চলে যাই সওয়াবের নিয়তে আসছেন গুনাহ নিয়ে কেউ যায়েন না সূর্যপুর হাজী জালালউদ্দিন ভূঁইয়া নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 3 নভেম্বর 2019 মহতী মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন নিয়ে চলে গেলেন এক নম্বর হলো কোরআন দুই নম্বরে সুন্নাত এক নম্বরে কি কোরআন দুই নম্বরে সুন্নাত রাসূল আসলেন কোথায় মক্কায় কোথায় মক্কায় সৃষ্টির শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে আসলেন সৃষ্টির শ্রেষ্ঠ আদর্শ নিয়ে কারণ ওই সময় মক্কার মানুষ এত খারাপ পৃথিবীতে আর কোথাও এত খারাপ মানুষ মক্কায় ছিল না কোথাও ছিল না মক্কার মানুষ যে পরিমাণ খারাপ ছিল সৃষ্টির শ্রেষ্ঠ খারাপ ছিল মক্কার মানুষ আর এই খারাপ মানুষগুলোকে ভালো করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ নিয়ে আগমন করলেন আল্লাহ পাকের দিকে ইঙ্গিত করে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ এই মানুষগুলো মক্কার খারাপ হওয়ার পেছনে কারণ একমাত্র কারণ তারা মুরব্বি হারা হয়ে যাওয়ার কারণে আজ
আজকে জমিনের মধ্যে যারা মুরব্বি ছেড়ে একা পথে চলে, ওই বান্দাও চূড়ান্ত গোমরাহির পথে ধাবিত হচ্ছে। আল্লাহর রাসূল দুনিয়াতে এমন এক উত্তম আদর্শ নিয়ে আবির্ভূত হলেন যে আদর্শর ছোঁয়া লাগা মাত্র মক্কার মানুষগুলো এত দামি হয়ে গেল যে এখন তাদের নামে সাহাবী শব্দ যোগ করা হয়। শুধু তাই না, নবীজির উত্তম আদর্শ গ্রহণ করার কারণে 10 জন সাহাবা আশারায়ে মুবাশশারা আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার মানুষের উত্তম কিছু পাওয়ার জন্য যদি দিলের তামান্না হয় তো একমাত্র উত্তম আদর্শ গ্রহণ করো রাহমাতুল লিল আলামিনের থেকে, যেই আদর্শের মতো পাক পবিত্র আর সুন্দর আদর্শ জমিনে আর কারো মধ্যে। সাহাবায়ে কেরাম এই আদর্শ নবীজির থেকে নেওয়ার পরে এরা এত দামি হয়ে গেল যে রাসূল বলেন আসহাবী কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের সমতুল্য। কিভাবে বলে, আকাশের নক্ষত্র দেখে দেখে মানুষ, আরবের মানুষ যখন ভাগ্যের গণনা করত, ভাগ্য নির্ণয় করত, উম্মতে মুহাম্মদী তোমরা সাহাবায়ে কেরামদের আদর্শ দেখে দেখে তোমাদের ভাগ্যের উন্নতি ঘটাও। আল্লাহ পাক কোরআন শরীফের অন্য এক আয়াতে বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনয়ন করো যেমনি ভাবে ঈমান আনয়ন করেছেন ওই সমস্ত মানুষ। মুফাসসিরিনে কেরাম বলেন তারা কারা? একমাত্র সাহাবায়ে কেরাম। তাহলে আল্লাহর রাসূল দুটো জিনিস রেখে গেলেন আর উত্তম আদর্শ নিয়ে আসলেন। উত্তম আদর্শ তথা দুটো জিনিস টোটালটাই ধরে রাখলেন সাহাবায়ে কেরাম। এজন্য আল্লাহ রাসূল বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। হে দুনিয়ার উম্মত, আমার সুন্নতকে তোমরা আঁকড়ায় ধরো এবং খোলাফায়ে রাশিদিনের তরিকা আঁকড়ায় ধরো। নবীর সুন্নত ধরার কারণে হবে আহলে সুন্নত, সাহাবায়ে কেরামের তরিকা মানলে হবে ওয়াল জামাআত। দোনোটা একত্রিত করলে হয় আহলে সুন্নত ওয়াল জামাআত। অর্থাৎ রাসূলের সুন্নত মানে সাহাবায়ে কেরামের আদর্শ মতেও চলে। উত্তম আদর্শ রাসূলকে আল্লাহ দান করলেন। নবী বলেন আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি। আল্লাহ আমাকে ইলম শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন। আল্লাহর দেওয়া শিক্ষা দেওয়া ইলম ও আদব কতই না সুন্দর। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এরে দুনিয়ার উম্মতের দল, রাহমাতুল লিল আলামিনের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এই আদর্শ গ্রহণ যদি করতে পারো, আল্লাহর নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। রাহমাতুল লিল আলামিন বলেন, হে উম্মতের দল, সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে যারা আমি নবীকে মানে না তারা ব্যতীত।
সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ বললেন, হে নবী, আপনাকে কে মানে না? আল্লাহর নবী বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। যারা আমি নবীর অনুকরণ করবে তারা জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমাকে অস্বীকার করবে, আমার বিরোধিতা করবে, তারা আমি নবীকে না মানার কারণে জাহান্নামে যাবে। নবীকে যারা মানলো, অনুসরণ করবে, তারা জান্নাতি, যারা মানবে না তারা জাহান্নামী। নবীজির অনুসরণ কিভাবে হবে, আনুগত্য কিভাবে হবে? আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, হে উম্মত, যারা আমার সুন্নতের মুহাব্বত করবে তারা যেন আমি রহমাতুল লিল আলামিনকেই মুহাব্বত করলো, আর যারা আমি নবীকে মুহাব্বত করলো তারা আমি নবীর সাথেই জান্নাতের মেহমান হয়ে যাবে। হামসিরাতে মুস্তফা দর তামামি হালে উকুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাযিম তাবয়াবি আয় বেসার। মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আল্লাহর নবী বলেন, যারা আমাকে মুহাব্বত করবে তারা যেন আমার সুন্নতের ভালোবাসুক, আমার সুন্নতের মুহাব্বত যারা করবে তারা আমি নবীকেই মুহাব্বত করলো। আর আল্লাহ বলেন, যারা আমার নবীকে মুহাব্বত করলো তারা যেন আমি আল্লাহকেই মুহাব্বত করলো। আর আমি আল্লাহকে যারা মুহাব্বত করবে এই মানুষগুলো বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। হামসিরাতে মুস্তফা দর তামামি হালে উকুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাযিম তাবয়াবি আয় বেসার। আল্লাহর নবী বললেন, যারা আমাকে মানে তারা আমার সুন্নতের মানবে, যারা আমার সুন্নতকে মানবে না প্রমাণ হবে তারা আমি নবীকে মানে না। এই জমিনের মধ্যে কে নবী মানে, কে নবী মানে না, তার জ্বলন্ত প্রমাণ হলো নবীর রেখে যাওয়া সুন্নতের আমল। যারা নবীর সুন্নতের আমল করবে তারা নবীকে মুহাব্বত করলো প্রমাণ হবে। যারা নবীর সুন্নতের আমল করবে না প্রমাণ হলো তারা নবীকে পছন্দ করে না। হ্যাঁ, নবীকে দিলে দিলে মুহাব্বত করি বলে এই মুহাব্বত জান্নাতে নেওয়া যাবে না, কারণ দিলে দিলে নাই, ওপেন আমার নবীর জন্য জীবন বাজি রেখে মুহাব্বত করেছিলেন নবীর চাচা আবু তালিব। এরপরও জান্নাতি হতে পারে নাই, কারণ নবীর আদর্শ গ্রহণ করে নাই, ঈমান আনয়ন করে নাই। আল্লাহর নবী বললেন, আমি যে উত্তম আদর্শ নিয়ে আসলাম এটা তোমরা গ্রহণ করে নাও। উত্তম আদর্শ হলো নবীর সুন্নতের আদর্শ। আদর্শ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আম্মা জান, নবীজির আদর্শ সম্পর্কে একটু বয়ান করেন। আম্মা জান পাল্টা প্রশ্ন করলেন, আফাতাকরাউনাল কুরআন, সাহাবায়ে কেরাম আপনারা কি কোরআন তেলাওয়াত করেন না? ক্বালু বালা, সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আমরা আল্লাহর কোরআন পড়ি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কানা খুলুকুহুল কুরআন, কোরআন শরীফ হলো নবীজির জীবন্ত আদর্শ। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম, জামিউল ইলম ফিল কোরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি
বখা কুরআ কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নইনো